ভাইরে ভাই, চারিদিকে যেভাবে দাবি শুরু হয়েছে সেভাবে আমিও শুরু করলাম আমার ঘরে দাবি। এক দফা এক দাবি, ইলিশ তুই কবে আসবি? যেমন দাবি তেমনই অর্জন। ইলিশ চলে আসলো আমার বাসায়, আর ইলিশ মাছ দিয়ে আমি আজকে রান্না করলাম একদম অথেন্টিক রেসিপিতে সরিষা ইলিশ। সরিষা ইলিশের জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। মশলা লাগে খুবই সামান্য। সরিষা ইলিশ যেহেতু, সরিষার তেল আর সরিষাটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট এখানে। আর ইলিশ মাছটাকে হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি 4 চামচের মতো সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যদি কালো সরিষা থাকে তাহলে আরও ভালো হয়, দুটো মিক্স করে দিলে ওটা বেশি মজা হবে হয়তো বা। তবে এটা দিয়ে কোনো অংশে খারাপ হয়নি। আর সরিষার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, সরাসরি ব্লেন্ড করে নেওয়া যাবে না বা বেটে নেওয়া যাবে না, তাই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সরিষার সাথে লবণ, 3টা কাঁচা মরিচ আর একটু সরিষার তেল, সাথে পরিমাণ মতো একটু পানি দিয়ে সব কিছু একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কাজটা শিলপাটাইও করতে পারেন। শিলপাটাই করতে হলে তো পানি দিতে হবে না। আর দেখেন আমি খুব সুন্দর মিহি একটা পেস্ট করে নিয়েছি। তা আমাদের কাজ কিন্তু এখানে শেষ নয়। পেস্ট করে নিয়েছি মানে এই পেস্টটা সরাসরি মাছে দিয়ে দেওয়া যাবে না। এই ব্লেন্ডারে জাগ ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে একটা ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে এখন সরিষা থেকে একটা পিউরি বের করে নিব। মানে সরিষার যে খোলটা সেটা কিন্তু খাওয়া যাবে না। সেটা খেলে যেমন গ্যাস হবে পেটে, তেমনি সরিষা ইলিশটার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ সরিষা থাকে বিভিন্ন রকম, এই খোলের কারণে দেখা যাবে ইলিশ মাছটা তিতা হয়ে যাবে। আপনি যে অরিজিনাল টেস্টের জন্য এত কষ্ট করে রান্না করবেন সেটা পাবেন না। আমি সরিষা ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বের। এটা খুব বেশি পানিও হবে না, আবার একদম ঘনও না। তো এটা এক পাশে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে সেখানে সরিষার তেল হালকা গরম করে নিয়েছি। বেশি গরম হলে এই যে হলুদ দিয়েছি, হলুদটা পুড়ে যাবে। আর এই পর্যায়ে আগুনটা কিন্তু একদম কমিয়ে দেওয়া আছে। শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়েছি। হলুদ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে, সরিষার যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আগুনটা কিন্তু একদম মিডিয়াম লো রাখতে হবে, হাই হিটে রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্না খুবই ইজি, শুধুমাত্র এই 2-1টা টেকনিক যদি ফলো করেন আপনার রান্নাটা হবে একদম পারফেক্ট আর অথেন্টিক। এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র কাঁচামরিচ, সরিষা, লবণ, সরিষার তেল আর হলুদ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান বেশি করে কাঁচামরিচ দিবেন। আমি 4 টুকরা মাছের জন্য 3টা মরিচ ব্লেন্ড করে নিয়েছি, পরে 2-3টা মরিচ ফালি দিয়ে দিব। যখন মশলাটা ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছের উপরে এভাবে মশলাগুলো দিয়ে ঢেকে দিব। আর 5 মিনিটের মতো আমি রান্না করব। প্রথম এক পাশ এভাবে ঢেকে দিলে উপরটাও মশলা দিয়ে কাভার হয়ে যাবে, আর এটা খেতে বেশি সুস্বাদু হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট 6 মিনিটের মতো আমি রান্না করেছি। দেখতে পাচ্ছেন সরিষার থেকে সরিষার তেল উঠতে শুরু করেছে। এরপর আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিয়ে অপর পাশও 5 থেকে 6 মিনিট আমরা রান্না করব। আর মাছটা কিন্তু আলতো হাতে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ রান্নার সময় একদম নরম হয়ে যায়, ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে উল্টে দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো আন্দাজ মতো পানি দিয়ে নেবেন। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। তারপর 2টা কাঁচা মরিচ ছিঁড়ে উপর থেকে দিয়ে দিয়েছি। এতে করে ঝালও বের হবে, একটা ফ্লেভারও পাওয়া যাবে। যারা ইলিশ মাছে একদমই মশলা খেতে পছন্দ করেন না তাদের কাছে আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমরা কিন্তু মশলা দিয়েও ইলিশ মাছ রান্না করে খাই, আর একটা রেসিপি একভাবে দেখাই মানে এই একই জিনিসের আরও অনেকভাবে রান্না করা যায়। আর এটা কিন্তু একদম অথেন্টিক রেসিপি। আমি অনেক দেখে শুনে তারপরে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। লবণ চেক করলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ কম ছিল। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ সরিষার তেল আর সরিষার ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি না দিলে সরিষার ইলিশটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। লবণ চিনি সব কিছু যখন পারফেক্টলি হবে তখন এটা ব্যালেন্স হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এই পর্যায়ে আর মাছকে আমরা খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে উল্টাবো না, জাস্ট হাতে ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আর মিনিট 5-1 মতো রান্না করে আমরা এটাকে আগুন নিভিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা যেমন হয়েছে না দেখতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। যারা কখনো এভাবে সরিষা ইলিশ রান্না করেননি তারা একবার হলেও রান্না করে দেখবেন। অথেন্টিক ইলিশের স্বাদটা কিন্তু পাবেন। আর ইলিশের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে জানাবেন। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।